ফ্রিল্যান্সাররা কি কি সেবা প্রদান করে বা ফ্রিল্যান্সাররা কি কি কাজ করে মার্কেট প্লেসগুলোতে। আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা ফ্রিল্যান্সাররা কি কি সেবা প্রদান করে বা কি 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 কাজ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে করে ওই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। সো মেন টপিকে চলে যাই। ফার্স্ট অফ অল, একজন ফ্রিল্যান্সার অনেকগুলো সেক্টরে কাজ করতে পারে। আর এখন সেক্টরগুলো ধরে নিলাম একটা যেটা সেক্টর মার্কেট প্লেসে নাই সেটা তো করতে পারে। রিজনটা এখন এই কথাটা আমি কেন বললাম, প্রথমত আমি একটু বিস্তারিত বলি। যেমন ধরে নেন এরকম একটা কাজ বা আপনার সাথে আমার কথা হইতেছে, আপনার এরকম একটা ইম্পর্টেন্ট কাজ আপনি আমাকে বললেন যেটা করতে, এটা আমি কোনো না কোনোভাবে এক সময় করেছি বা ছোট একটা ইস্যু। এখন এটা তো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে বা ফাইবার আপওয়ার্ক এরকম মার্কেট প্লেসগুলোর মধ্যে এটা তো নাই, বা এই যে এটার কোনো ক্যাটাগরি নাই। সো তখন এটা হচ্ছে আউট অফ দ্য ক্যাটাগরি মার্কেট প্লেসের মধ্যে। তাও কি এটা কাজ করতেছি। এখন ক্যাটাগরি অনেকগুলো আছে, সবচাইতে মেন যে ক্যাটাগরিগুলো সেগুলো হইতেছে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, আর্টিকেল রাইটিং, ইথিক্যাল হ্যাকিং, এক্সেট্রা এক্সেট্রা, অনেকগুলো ক্যাটাগরি আছে। তো এগুলো হইতেছে মেন যেগুলো আমি বললাম। সো এইগুলো যে কোনো একটা শিখলে আপনি প্রফেশনালি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, ভালো ভালো কোম্পানির সাথে কাজ করতে পারবেন, আপনি নিজের ক্যারিয়ারটা নিজে বিল্ড করতে পারবেন। আপনার যে হাতে যদি বিগেস্ট সময় থাকে, আপনি কম সময়ে আপনার স্কুল লাইফ বা ইন্টার লাইফে থাকলে আপনি এই সময় থেকে ভালো একটা কাজ শিখতে পারেন। সো আমি এটা সবসময় প্রেফার করি। সো এগুলো শেখেন। আর যে সার্ভিসগুলো প্রদান করি, লাইক হচ্ছে এখন আমি যদি বলি যে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট। এখন গ্রাফিক্স ডিজাইনটা কি? গ্রাফিক্স ডিজাইন হইতেছে যে কোনো কোম্পানির জন্য কিছু ডিজাইন করে আমরা যখন চলাফেরা করি রাস্তার মধ্যে দেখবেন কোম্পানির ব্যানার লাগানো, পোস্টার লাগানো, ফ্লায়ার লাগানো, কোনো সময় আমরা কোথাও বসে আড্ডা দিলে কি ওই লিফলেট দেয়, এরকম যে বিষয়গুলো, লিফলেটের যে ডিজাইনটা, ওই ডিজাইন, এগুলো হইতেছে গ্রাফিক্স ডিজাইন। এখন এটা হইতেছে কি গ্রাফিক্স ডিজাইন। এখন ডিজিটাল মার্কেটিংটা কি? ডিজিটাল মার্কেটিং হচ্ছে আগে একটা সময় ছিল যেটা প্রচারণা হইতো, যে আপনার টেলিভিশন, রেডিওতে বা হচ্ছে অনেক মাইকে অ্যানাউন্স করে প্রচারণা করতো। সো এখন কিন্তু আগের মতো ওই সিস্টেমটা নেই যে মাইকে আপনার অ্যানাউন্স করে যে প্রচারণা করবে। সো এখন প্রত্যেকটা বিষয় হয়ে গেছে ডিজিটাল ওয়েতে। এখন দেখেন সবাই দেখবেন যে ফেসবুক, ইউটিউব মানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যে প্রচারণা চালাইতেছে। যে এই যে সোশ্যাল মিডিয়া যে ব্যবহার করে যে আপনি যে প্রচারণা করবেন বা এই যে প্রচারণার যে সিস্টেমটা, এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তারপর হচ্ছে মানে এই সিস্টেমের মধ্যে যে কাজগুলো পরে আপনি কিভাবে প্রচারণা করবেন, এগুলো হইতেছে ডিজিটাল মার্কেটিং। তারপর হচ্ছে ওয়েব ডিজাইনটা কি? ওয়েব ডিজাইন হইতেছে একটা ওয়েবসাইট ডিজাইন করা, লাইক হচ্ছে ফেসবুকটা শুধু ডিজাইন করা। আর এটা ডেভেলপমেন্টটা কি? ধরলাম হচ্ছে ফেসবুকে একটা ক্লিক করলে ও কোথায় যাবে, বা একটা ক্লিক করলে একটা নতুন পেজ আসবে, আর একটা কিছু হবে, মানে নতুন একটা, মানে এক প্রকার যদি আমি উদাহরণস্বরূপ বলি যে একটা বিল্ডিং এর একটা ছবি ধরেন হচ্ছে ওয়েব ডিজাইন। আর বিল্ডিং এর যে রড, সিমেন্ট, বালু কোথায় কতটুকু লাগছে, যে বিষয়গুলো, ওটা হচ্ছে ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট বিষয়টা হচ্ছে এরকম। তারপর হচ্ছে ইথিক্যাল হ্যাকিং, ওটা হচ্ছে অনেক হায়ার লেভেলের কাছে, ওটা নিয়ে আমি এই ভিডিওতে কথা না, ওটা আলাদা একটা ভিডিও নিয়ে কথা বলবো। সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে এই ক্যাটাগরি হচ্ছে প্রফেশনাল ক্যাটাগরি। তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আপনার আরো আছে আর্টিকেল রাইটিং, এটা আলাদা একটা ক্যাটাগরি হিসাবে অনেকে দেখতেছে এখন কাজ করে, যে কোনো কিছু নিয়ে রাইটিং করা, কোনো প্রোডাক্ট সম্বন্ধে বা হচ্ছে কোনো ইস্যু নিয়ে, সোশ্যাল ইস্যুস বা রাজনৈতিক কোনো তথ্য, এইরকম কিছু নিয়ে রাইটিং করা বা বই লেখা, এগুলো হইতেছে আরো প্রফেশনাল কাজ বা এটা আরো ভালো একটা কাজ, এগুলো আপনি করতে পারেন। সো এই কাজগুলো যদি আপনি শেখেন, মার্কেট প্লেসে আপনি খুব ভালো কাজ করতে পারবেন, ভালো একটা স্যালারি পাবেন, আর্নিং করতে পারবেন। সো মানে একটা ফ্রিল্যান্সার এইরকম সেবাগুলো, মানে প্রফেশনাল সেবাগুলো এগুলো প্রদান করে থাকে। এইগুলোর বাইরে অনেক কাজ করে, যেটা আসলে এটার কোনো নামও আমরা বলতে পারবো না। এখন আমার যদি বলে যে আমার মেসেঞ্জারে মেসেজ আসতেছে না, আমার ক্লায়েন্ট যদি বলে এটা কি তুমি ফিক্স করতে পারবা, আমি কোনো না কোনো ভাবে ফিক্স করলাম। এখন আমি এটা কি নাম দিব যে আমি এটা মেসেঞ্জারে মেসেজ আসতেছে না, এটা ফিক্স করলাম। সো এটার কোনো আমি নাম দিতে পারতেছি না, তবে তার সাথে একটা কাজ করছি, ডিলিং হয়েছে, একটা পেমেন্ট নিছি। তো বিষয়গুলো এরকমই যে আপনি ফ্রিল্যান্সিং যে কোনো কাজে শেখেন না কেন, আপনার একটা প্রফেশনাল কাজ শিখবেন, পাশাপাশি আপনি অনেক কাজই পাবেন, অনেক কাজই করতে পারবেন। সো আশা করি আপনার ভিডিও থেকে ফুল ইনফরমেশন পেয়েছেন যে একজন ফ্রিল্যান্সার কি কি কাজ মার্কেট প্লেসে করে বা কি কি কাজ অফার করে। সো এই বিষয় নিয়ে যদি আরো কারো অনেক কোশ্চেন থাকে বা ফ্রিল্যান্সিং বিষয়ে যদি আপনাদের আরো কোশ্চেন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো মাস্ট বি করবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।